সঙ্গে কোনে ওটা আর সৌরালি বসে হ্যাঁ বিজেপির চামড়া খুলে দেব আমরা বিজেপির কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও এই তৃণমূল সৈনিক রাস্তায় বিজেপি হুঁশিয়ার এবং বাংলাদেশের সৈনিক রাস্তায় বিজেপি সরকার হুঁশিয়ার এই বিজেপিকে মানছি না মানবো না বিজেপির গুন্ডামের বিরুদ্ধে তৃণমূল লড়ছে লড়বে এই বিজেপির গুন্ডামের বিরুদ্ধে তৃণমূল লড়ছে। একটা পোস্টার দেওয়া হয়েছে যাতে ছোঁয়াচেনা মানুষের নাম এবং হররাম সিংয়ের নাম লেখা আছে এবং সেখানে লিখেছে ভুলে চলো হররাম সিং। এবং যারা এই কাজটা করছে এটা বিজেপির কিছু দুষ্কৃতী আছে এবং তার সঙ্গে সিপিএম এবং এনসিপি বলে একটা একসঙ্গে একটা জোটবদ্ধভাবে এলাকার একটা অশান্তি করার চেষ্টা করছেন। এবং এখানে বিজেপির আর 2-3 পর্যন্ত কিছু আছে যেটা যারা মদ খেয়ে পরে এলাকায় তাণ্ডব করে বেড়ে এবং আজকে উন্নয়নের সঙ্গে না পেরে তারা আজকে এই কাজ করছে এবং তারা জানে যাতে পরাজয় নিশ্চিত, তারা কেউ জিততে পারবে না। তাই আমরা চাই যে এই যে যারা এইসব কাজ করছে এবং কিছু বাইরে থেকে লোক এসছে বিভিন্ন রাজ্য থেকে, বিহার, উড়িষ্যা, ইউপি থেকে এবং বিভিন্ন এলাকায় তারা থাকছে এবং রাত্রে তারা এই কাজগুলো করছে এবং আমি পুলিশের কাছে আমরা দাবি রাখছি অবিলম্বে এই কাজ যারা করছে তাদেরকে ধরে তাদের যাতে কঠোর শাস্তি দেওয়া যায় সেই জন্য আমরা আজকে এই রোড অবরোধ করছি। পার্টি অফিস যেটা অলিখিত জোট বিজেপি, সিপিএম আর এনসিপি এই 3 জনের একটা জোট করেছে এবং জোট করে এই কাজ তারা জামুড়ার বুকে করছে এবং কখনো দেয়াল মুছছে, দেয়াল লেখা মুছে দিচ্ছে, কখনো দেওয়ালে গোবর দিয়ে দিচ্ছে। এইসব কাজ তারা কাজ করছে যাতে এলাকা উত্তপ্ত হয় এবং মানুষ যাতে ভোট দিতে না পারে। প্রশাসনকে কাজে লাগিয়ে তারা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। কি দাবি আছে? আমাদের দাবি দোষীদের শাস্তি চাই, চাই। কি না আপনার? সুব্রত অধিকারী, ব্লক ওয়ার্ড প্রেসিডেন্ট। বিজেপির চামড়া খুলে দেব আমরা বিজেপির কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও এই তৃণমূল সৈনিক রাস্তায় বিজেপি হুঁশিয়ার এবং বাংলাদেশের সৈনিক রাস্তায় বিজেপি সরকার হুঁশিয়ার এই বিজেপিকে মানছি না মানবো না বিজেপির গুন্ডামের বিরুদ্ধে তৃণমূল লড়ছে লড়বে এই বিজেপির গুন্ডামের বিরুদ্ধে তৃণমূল লড়ছে। বিজেপি বা ভারতীয় জনতা পার্টি এখন নিজের প্রচারে এতটাই ব্যস্ত যে আপনার কে পোস্টার কীভাবে লাগালো, কে পোস্টার কালিমালিপ্ত করলো, কে দেওয়ালে কী লিখেছে, বিজেপি এসব কাজ কখনো করে না। বিজেপি একটা খুব অর্গানাইজড এবং অনুপ্রাণিত অনুশাসিত দল। তো দেখুন এবারে টিএমসির যারা গোষ্ঠীদ্বন্দ্বের মধ্যে জড়িয়ে আছেন বা ওনাদের যে বিভিন্ন রকমের গোষ্ঠী আছে তারা এইসব কাজ করে একটা বিভ্রান্তি সৃষ্টি করানোর চেষ্টা করছেন। দেখুন এমনি বিজেপি এইসব যে কাজ কখনো করবে না, আমি যেমন আগেও বলছি এখনও বলছি। আর যেখানে এখানে ঘটনাটা ঘটেছে আমার মনে হয় সেখানে সিসিটিভি ক্যামেরা আছে বা অন্যান্য আপনার লোকজন যাতায়াত করছেন, তারা তো কন্টিনিউয়াসলি হয়তো দেখতেই পাবে যে কারা এই কাজ করছে বা কারা এই কাজ করেছে। আর বীজপুর এমনিতে শান্ত গ্রাম, বীজপুরে কখনো ঝগড়া ঝামেলা কখনো কিছু হয় না। তো আমার মনে হয় নিজেদের গোষ্ঠীতন্ত্র ফসলকে অন্যের ঘাড়ে না চাপিয়ে নিজেরাই সেটা নিয়ে একটা তদন্ত শুরু করুক এবং দেখুক যেটা কারা করেছে, এবং তাহলে তারাই প্রকৃত ঘটনাটা বেশি আসবে।
অন্যের ঘাটে দোষ চাপিয়ে বন্দুক চালানোটা আমার মনে হয় না এটা কোনো ভালো কাজ হবে না। কি মনে হচ্ছে এটা গোষ্ঠী? হ্যাঁ, নিঃসন্দেহে গোষ্ঠীদ্বন্দ্ব। ওনাদের প্রচুর গোষ্ঠী আছে, ওনাদের মধ্যে প্রচুর গোষ্ঠী আছে, সেসব গোষ্ঠীর আমার নাম আমি নিতে চাই না। এবারে একে অন্যকে পছন্দ করে না সেটাও একটা কারণ হতে পারে। তারপরে এখানকার জনগণ কী করছে না করছে সে তো ওনারাই বলতে পারবে। কিন্তু আমার মনে হয় না যে বিজেপির কেউ কাজ করবে বা জনগণের মধ্যে থেকে কাজ করবে, সেটা ওনাদের গোষ্ঠীদ্বন্দ্বের ফসল এবং সেটা লাগিয়ে দিয়ে কেউ হয়তো রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে। और सीधा में टेक সঙ্গীত কোনে ওটা अरे सोर वाले बैठे বিজেপির চামড়া খুলে দেব আমরা, এই বিজেপির কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও, ভেঙে দাও গুড়িয়ে দাও। এই তৃণমূল কংগ্রেস সৈনিক রাস্তায়, বিজেপি হুঁশিয়ার, হুঁশিয়ার, হুঁশিয়ার। এই মমতা ব্যানার্জির সৈনিক রাস্তায়, বিজেপি সরকার হুঁশিয়ার, হুঁশিয়ার, হুঁশিয়ার। এই বিজেপিকে মানছি না, মানবো না, মানছি না, মানবো না। বিজেপির গুন্ডামের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস লড়ছে, লড়বে, লড়ছে, লড়বে। এই বিজেপির নোংরামের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস লড়ছে।